Hello viewers, welcome to Improving English with IM. Today I am going to discuss part 4, the time and work. Time and work এর part 4 অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা করতে চলেছি। দেখে নেব যে অঙ্কগুলো কি কি আছে। আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ এখানে একটু হাই লেভেলের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কি বলছে, A and B together can complete a work in 3 days. They start work together but after 2 days B left the work. If the work is completed after 2 more days, B alone could do the work in. এখানে বলছে A এবং B দুজনে মিলে একটা কাজ 3 দিনে শেষ করতে পারে, ঠিক আছে। কিন্তু দুজনে মিলে 2 দিন কাজ করার পর B কাজটা ছেড়ে চলে যায়। তাহলে তারা যদি 3 দিনে A and B 3 দিনে যদি এক অংশ কাজ করতে পারে তাহলে একদিনে করবে কত, 1/3 অংশ, আর 2 দিন কাজ করে তাহলে কাজটা তারা 2 দিন যদি করে তাহলে হবে 2/3 অংশ কাজ কিন্তু তারা করে দিয়ে চলে গেল। 2/3 অংশ কাজ করা হলো, হওয়ার পরে বি এবার চলে যাচ্ছে, তাহলে বাকি কাজ থাকলো কত, 1 থেকে যদি আমি 2/3 বাদ দিই তাহলে থাকবে 1/3, 1/3 অংশ কাজ কিন্তু বাকি থাকলো। এই কাজটা তাহলে এ কে করতে হচ্ছে, এ কিন্তু এই কাজটা আরও 2 দিন সময়ে কমপ্লিট করবে, তাই বলছে এ এই কাজটা আরও 2 দিন সময়ে কমপ্লিট করবে। তাহলে কি 1/3 অংশ কাজ করতে যদি বি এর 2 দিন সময় লাগে তাহলে 1 অংশ কাজ করতে ওর সময় লাগবে 1/3, মানে 3টা এইদিকে গুণ হয়ে যাবে, 3টা উপরে চলে যাবে, তার মানে হলো 6 দিন। তাহলে এখানে এর 1 অংশ কাজ করতে সময় লাগছে 6 দিন, আর এখানে এ বি এর ওই একই কাজ, একটা কাজ করতে সময় লাগছে ওর 3 দিন। তাহলে এ প্লাস বি যদি 3 দিন হয় আর শুধু এ যদি 6 দিন হয় তাহলে টোটাল কাজ হলো কত, 6 ইউনিট কাজ। এ বি এর এফিসিয়েন্সি 2 আর এর এফিসিয়েন্সি হলো 1, তাহলে বি এর এফিসিয়েন্সিও 1 হবে, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 1। তাহলে বলছে কি, অঙ্কে বলছে যে বি যদি কাজটা একা করে তাহলে কতদিনে শেষ করবে, তাহলে বির এফিসিয়েন্সি 1, এটা ভাগ করবো তাহলে আসবে কত, 6। তাহলে 6 দিনে বি কাজটা শেষ করবে, এও 6 দিনে কাজটা শেষ করতে পারবে, আবার বিও 6 দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। যদি অঙ্কটি বুঝতে সমস্যা হয় তাহলে বারবার পজ করে দেখুন, বারবার দেখুন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। নাম্বার 2 এর অঙ্কটা একটু ভালো করে ভাবতে হবে, তাহলে অঙ্কটা করা যাবে। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ জব ইন 8 days. এ এবং বি দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে 8 দিনে কাজটা শেষ করতে পারবে। বোথ বি অ্যান্ড সি ওয়ার্কিং অ্যালন ক্যান ফিনিশ দ্য সেম জব ইন 12 days. বলছে এখানে এইটাই আছে মানে মেন লাইন, বোথ বি অ্যান্ড সি ওয়ার্কিং অ্যালন, যদি বি আলাদাভাবে কাজ করে এবং সিও যদি আলাদাভাবে কাজ করে তাহলে উভয়েই কাজটা শেষ করতে কিন্তু 12 দিন করে সময় লাগবে, মানে বি এরও 12 দিন সময় লাগবে, সিওরও 12 দিন সময় লাগবে। এ অ্যান্ড বি কমেন্স ওয়ার্ক অন দ্য জব, এ এবং বি দুজনে মিলে কাজটা শেষ করলো মানে শুরু করলো, অ্যান্ড ওয়ার্ক ফর 4 days, দুজনে মিলে তারা 4 দিন কাজ করলো। হোয়ার আপন এ লিভস, 4 দিন পরে এ কিন্তু কাজ থেকে চলে গেল, কাজটা ছেড়ে দিন চলে গেল। বি কন্টিনিউস ফর 2 more days, তারপরে বি কিন্তু আরও 2 দিন কাজ করলো, অ্যান্ড দেন হি লিভস, আরও 2 দিন কাজ করার পরে কিন্তু বিও চলে গেল। সি নাও স্টার্ট ওয়ার্কিং অ্যান্ড ফিনিশ দ্য জব, এবার কি হলো, এবার সি আসছে এবং সি তারপরে কাজটাকে শুরু করলো এবং শুরু করে কাজটাকে শেষ পর্যন্ত করলো। হাউ মেনি ডেজ ডিড সি রিকোয়ার, তাহলে কি বলছে সি এর কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে আমি লিখে রেখেছি এ প্লাস বি এরা দুজনে মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে এ করবে 8 দিনে এরা দুজনে মিলে, আর বি এরও 12 দিন লাগবে, সি এরও 12 দিন লাগবে, তাহলে টোটাল আমার কাজ হলো 24 ইউনিট। এবার এদের এফিসিয়েন্সি, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি হলো 3, আর এখানে বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি 2। তাহলে এখান থেকে আমি এর এফিসিয়েন্সিও পেয়ে যাচ্ছি, এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি যদি 2 হয় আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে অবশ্যই এর এফিসিয়েন্সি হবে 1, এর এফিসিয়েন্সি এবার আমি পেয়ে গেলাম। এবার কি বলছে, অঙ্কতে আস্তে আস্তে যাব আর করব। এবার বলছে যে এ অ্যান্ড বি কমেন্স ওয়ার্ক অন দ্য জব অ্যান্ড ওয়ার্ক ফর 4 days. এ এবং বি তারা কাজটা শুরু করলো, তাহলে এ আর বি দুজন মিলে কাজটা শুরু করলো, 4 দিন কাজ করলো। তাহলে যদি দুজনের এফিসিয়েন্সি হলো 3, 4 দিন কাজ করতে তাহলে তারা 12 ইউনিট কাজ কিন্তু করে দিল, ঠিক আছে, 12 ইউনিট কাজ তারা করে দিল, মানে কাজ থাকলো আরও কত, 12 ইউনিট। এবার কি বলছে, আবার এ লিভস, এ চলে গেল, এবার বি কন্টিনিউস ফর 2 more days,
বি কিন্তু আরও 2 দিন কাজ করে, তাহলে বির এফিসিয়েন্সি কত 2, তাহলে ও কিন্তু 2 দিন আরও কাজ করছে, তাহলে 2 দিন যদি কাজ করে আর 2 এফিসিয়েন্সি তাহলে ও 4 ইউনিট কাজ করবে, তাহলে 4 ইউনিট কাজ, তারপরে বিও চলে যাচ্ছে, তাহলে আরও 4 ইউনিট কাজ কিন্তু এখানে বাদ যাবে, তাহলে থাকলো কত 8 ইউনিট কাজ, 8 ইউনিট কাজ পড়ে থাকলো। এবার কি হচ্ছে, এবার সি আসছে, সি এসে কাজটা শুরু করলো এবং শেষ করে দিল, কাজটা শুরু করলো এবং কাজটা শেষও করবে সি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 2, তাহলে সি এর এফিসিয়েন্সি 2, তাহলে এই 8 ইউনিট কাজ করতে সময় লাগবে 4 দিন, তাহলে সি 4 ডেজ, সি এর 4 ডেজ সময় লাগবে। এখানে কি বলেছে যে হাউ মেনি ডেজ ডিড সি রিকোয়ার, সি এর কতদিন সময় লাগবে কাজটা শেষ করতে, তাহলে সি এর সময় লাগছে 4 দিন, আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পেলাম। এই অঙ্কটা যদিও একটু কঠিন মনে হচ্ছে, যদি আমি যেভাবে করালাম এভাবে যদি আপনারা একটু ভাবেন এবং একটু যদি করার চেষ্টা করেন তাহলে অবশ্যই এরকমভাবে খুব সহজেই নেমে যাবে। হ্যাঁ, এবার 3 যে অঙ্কটা করাবো সেটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে, এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 40 ডেজ, যে কিছু সংখ্যক লোক একটা কাজ 40 দিনে করতে পারে। ইফ দেয়ার আর 45 মেন মোর, যদি সেখানে আরও 45 জন মানুষ থাকতো, লোক থাকতো, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন ফিনিশড ইন 25 ডেজ, যদি তাহলে কি হতো, তাহলে 25 দিনে কাজটা শেষ হতো। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার অফ মেন এমপ্লয়েড ইন দ্য ওয়ার্ক, তাহলে শুরুতে কত লোক কাজ করেছিল। আমি ধরে নিলাম এখানে আমাকে একটু এক্স ধরে করতে হবে, ঠিক আছে, আমি ধরে নিলাম যে টোটাল নাম্বার অফ মেন ছিল এক্স, বেশ, তাহলে আমরা জানি যে এক্স মানে টোটাল নাম্বার অফ মেন আর 14 ডেজ, কত লোক ছিল আর কত দিন, এই দুটো সমান হলো কাজ, টোটাল কাজ। তাহলে এখানে লোক ছিল কত এক্স, আর এখানে কতদিন সময় লেগেছিল 40 দিন, বেশ। তারপরে বলছে যদি আরও 45 জন লোক বেশি থাকতো, তাহলে ছিল কত এক্স জন, আরও যদি 45 জন বেশি থাকতো তাহলে কি হবে, এক্স প্লাস 45 ইন্টু, তাহলে 25 দিনে কাজটা শেষ হবে, 25 দিনে কাজটা শেষ হবে। আমার অঙ্ক হয়ে গেছে, আর কিছু করতে হবে না। বেশ, আমি এখান থেকে এক্সের মান বের করবো, প্রথমে কেটে নিই, 5 5 25, 5 8 40, বেশ। এবার 8x ইকুয়াল টু 5x প্লাস 5 5 25-এর 5, 4 5 20 আর 2 22, 225, বেশ। এখান থেকে এটা এদিকে নিয়ে আসছি, তাহলে 8x মাইনাস 5x ইকুয়াল টু 225, তাহলে 3x ইকুয়াল টু 225 আর x ইকুয়াল টু 3, 3 7 21, 3 5 15, 75, 75 মেন। তাহলে শুরুতে 75 জন ব্যক্তি ছিল, অ্যান্সার ডি। তাহলে শুরুতে আমার 75 জন ব্যক্তি, এই জিনিসটা একটু ভালো করে ভেবে দেখুন, দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা একটা জিনিস জানি যে লোক সংখ্যা আর যত দিন সময় লাগবে দুটো যদি গুণ করি তাহলে সেটা আমরা টোটাল ওয়ার্ক পাবো। তাহলে এই ওয়ার্কটা, এই কাজটা আর এই কাজটা দুটোই কাজ সমান, ঠিক আছে, দুটো কাজ সমান, যার জন্য আমি এরকমভাবে করলাম। এরকমভাবে না গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, যার জন্য আমি খুব সহজেই এখানে এভাবে করে অঙ্কটাকে খুব সহজে নামিয়ে দিতে পারলাম। এবার 4 অঙ্কতে যাব। কি বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 45 and 40 ডেজ রেসপেক্টিভলি। এ একটা কাজ 45 দিনে এবং বি সেই কাজটা 40 দিনে করতে পারে। দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করেছিল, বাট এ লেফট আফটার সাম ডেজ, কিন্তু এ কয়েকদিন পরে চলে গেল, অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ, বাকি যে কাজটা ছিল সেটা বি 23 দিনে শেষ করেছিল। এ লেফট আফটার, এ কতদিন পরে চলে গেছিলো, এই জিনিসটা আমাকে বের করতে বলেছে। তাহলে এ আর বি, এ কত দিনে বলছে, এ বলছে 45 দিনে আর বি 40 দিনে, 45 আর বি হলো 40, দুজনের এলসিএম নেব, 5 দুজনের কমন, 5 9 45 আর 5 8 40, বেশ ঠিক আছে, 5 8 40, 40কে 9 দিয়ে 8 9 72, তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে, 5 8 40 গণিত 9, 4 9 36, 360, বেশ। এই হলো আমার টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি হলো 8, মানে 5 9 45, তাহলে থাকলো 8,
আর বির এফিসিয়েন্সি হলো 5 × 8 = 40 মানে 9। দুজনের এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি, টোটাল ওয়ার্কও পেয়ে গেছি। এবার আমাকে যা বলবে আমি তাই করে দেবো। কি বলছে এবার বলছে দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লেফট আফটার সাম ডেজ অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ। তাহলে বি 23 ডেজে কাজটাকে শেষ করেছিল। তো আমাকে দেখতে হবে যে বি 23 ডেজে বি কতটা কাজ করেছিল। তাহলে এখানে একদিনে যদি সে 9 ইউনিট বি কাজ করতে পারে, তাহলে 23 ইউনিট কাজ করতে তার কত, মানে 23 দিন যদি সে কাজ করতে পারে কত কাজ করবে। 3 × 9 = 27, 7, 9 × 2 = 18 আর 2 × 20, 207 ইউনিট। 3 × 9 = 27, 7, 9 × 2 = 18 আর 2 × 20, বেশ 260 ইউনিট কাজ একা করেছিল বি। তাহলে এখানে 3। হ্যাঁ, তাহলে এবার কি হলো যে বি 23 দিন কাজ করেছিল এবং তার এফিসিয়েন্সি ছিল 9। তাহলে সে কিন্তু টোটাল কাজ কত করতে পারছে, 207 ইউনিট। তাহলে আমি এখানে 260, টোটাল কাজ ছিল কত 360, সেখান থেকে আমি 207 যদি বাদ দিই তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 5 আর এখানে আসছে 1। বেশ, এই কাজটা কিন্তু বাকি ছিল এবং এই কাজটাই কিন্তু প্রথমে এ আর বি দুজনে একসঙ্গে করেছিল এবং এই কাজটা করার পরে এ কিন্তু ছেড়ে দিন চলে গেছিলো। তাহলে এই কাজটা এরা দুজনে করেছিল। তাহলে 8 আর 9, 8 × 2 = 16, 1 = 17। এই যে 17 এদের এফিসিয়েন্সি আর এটা হলো ওয়ার্ক। তাহলে এরা কতদিন কাজ করেছিল, 9। তাহলে 9 দিন, তাহলে 9 দিন পরে কিন্তু বি কাজটা ছেড়ে চলে গেছিলো। 9 ডেজ, এই যে 9 পেলাম, এই 9 ডেজ পরে, মানে 9 ডেজ তারা দুজনে একসঙ্গে কাজ করেছিল, তারপরে এ চলে গেছিলো। তাহলে এ কিন্তু 9 দিন পরে কাজ থেকে চলে গেছিলো এবং বাকি কাজটা বি 23 দিনে শেষ করেছিল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। বলছে কি রমেশ অ্যান্ড রহমান ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 and 25 ডেজ রেসপেক্টিভলি। রমেশ একটা কাজ 20 দিনে এবং রহমান একটা কাজ 25 দিনে শেষ করতে পারে। আফটার ডুইং কালেকটিভলি ফর 10 ডেজ অ্যাট দ্য ওয়ার্ক, তারা 10 দিন একসঙ্গে কাজ করার পর দে লিভ দ্য ওয়ার্ক ডিউ টু ইলনেস, তারা অসুস্থতার কারণে কাজ ছেড়ে চলে যায়। অ্যান্ড সুরেশ কমপ্লিট রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 3 ডেজ, বাকি যে কাজটা ছিল সেটা সুরেশ কিন্তু 3 দিনে কাজটা শেষ করে দিয়েছিল। হাউ মেনি ডেজ সুরেশ অ্যালন ক্যান টেক টু কমপ্লিট দ্য জব হোল ওয়ার্ক, যদি সুরেশ একা কাজটা করতো তাহলে সুরেশ একা কতদিনে কাজটা করতো, এটাই বলেছে। তাহলে কি বলেছে, একটা হলো রমেশ আর একটা হলো রহমান, দুজন ব্যক্তি। তারা কি করেছে, একজন করছে 20 দিনে, একজন করছে 25 দিনে। 20 দিনে আর 25 দিনে 100 এলসিএম নিলাম, তাহলে এর হলো 5 আর এর হলো 4। বেশ, তাহলে দুজনের কালেকটিভ যে আর কি এফিসিয়েন্সি সেটা হলো 9। ঠিক আছে, 9। এবার এরা কি করেছে, 10 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে ওদের একদিনে যদি ওরা 9 ইউনিট কাজ করতে পারে, একদিনে ওরা 9 ইউনিট কাজ করতে পারে, তাহলে 10 ইউনিট কাজ করতে সময়, তাহলে 10 দিনে তারা কত ইউনিট কাজ করবে না, তো 90 ইউনিট তারা কাজ করবে। 90 ইউনিট কাজ কিন্তু করে দিল, বাকি থাকলো কত, 10 ইউনিট কাজ। এবার বলছে সুরেশ আসছে, যে সুরেশ কিন্তু এই কাজটা কত দিনে করছে, এই কাজটা সে কিন্তু 3 দিনে করে দিচ্ছে। তাহলে সুরেশ যদি 10 ইউনিট কাজ 3 দিনে করে, 10 ইউনিট কাজ যদি সুরেশ 3 দিনে করে, 1 ইউনিট কাজ করবে 3/10 এবং 100 ইউনিট সুরেশের কাজ করতে সময় লাগবে। 10 ইউনিট কাজ করতে সুরেশের সময় লাগছে 3 দিন, 1 ইউনিট কাজ করতে 3/10 আর 100 ইউনিট কাজ করতে সুরেশের সময় লাগবে 30 দিন। তাহলে এখানে আমি যে অ্যান্সারটা পেয়ে গেলাম সেটা হলো 30 ডেজ, এটাই হলো আমার আনসার। সুরেশ যদি একা পুরো কাজটা করতো তাহলে সুরেশের কাজটা করতে সময় লাগতো 30 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 6 নম্বরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলছে যে এ সার্টেন নাম্বার অফ মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ। 60 দিনে কিছু সংখ্যক লোক একটা কাজ করতে পারে। ইফ দেয়ার ওয়ার 6 মেন মোর, যদি আরও 6 জন লোক বেশি থাকতো, দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড 20 ডেজ আর্লিয়ার। এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট যে 20 ডেজ আর্লিয়ার, তাহলে 60 দিন, তাহলে এখানে 40 দিন আরও আগে করতে পারতো, মানে 60 দিন প্রথমে লাগছিল, তাহলে এখন 20 দিন কিন্তু কম লাগে, মানে 20 দিন আগে শেষ হয়ে যেত, তার মানে এখন সময় লাগছে কিন্তু 40 দিন। এই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ মেন ওয়ার্কিং ইজ, তাহলে কত লোক কাজ করছিল। সেম অঙ্ক, যে নাম্বার অফ মেন আমি ধরে নিলাম এক্স, তাহলে এক্স কত দিনে কাজ করতে পারে বলেছে 60 দিনে।
60 দিনে কাজটা ওরা করতে পারে। কিছু সংখ্যক লোক, আমি সংখ্যাটা ধরে নিয়েছি এক্স, 60 দিনে একটা কাজ করতে পারে, তাহলে এই কাজটা আর এই কাজটা দুটো সমান হবে। এবার বলেছে যদি 6 জন লোক বেশি থাকতো তাহলে এক্স প্লাস 6, তাহলে 20 দিন আগে কাজটাকে শেষ করে দিতে পারতো। 20 দিন আগে মানে কতদিন? 40 দিন। এখানে 60 থেকে 20 যদি বাদ দিই তাহলে হবে 40 দিনে তারা শেষ করতে পারতো। এবার কাটছি, এই শূন্য এই শূন্য কাটলাম, এটা হলো 3 আর এটা হলো 2, ব্যাস। তাহলে এখানে 3x ইকুয়াল টু কী পাচ্ছি? 2x প্লাস 12। তাহলে এখানে x সমান হলো 12। মানে প্রথমে কিন্তু 12 জন লোক, এক্সের যে মানটা বেরোলো সেটাই হচ্ছে টোটাল লোক সংখ্যা। এখানে 12 জন লোক কিন্তু প্রথমে কাজটা করছিল। তাহলে এটাই আমাদের আনসার। আমাদের আনসার কি দাঁড়ালো? আমাদের আনসার দাঁড়ালো 12 মে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। কি বলছে? এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 12 days। এ একটা কাজ একা 10 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 3 days। তারা 3 দিন একসঙ্গে কাজ করলো। দেন বি লিভস, তারপরে বি কিন্তু 3 দিন কাজ করার পর ছেড়ে চলে গেল। এ অ্যালন কন্টিনিউ, তারপরে এ কিন্তু কাজটা চালিয়ে গেল। 2 days আফটার দ্যাট, 2 দিন পরে সি জয়েন্স, তারপরে সি যোগ দিল। অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 2 days মোর, তারপরে আরও 2 দিন পরে কাজটা শেষ হলো। ইন হাউ মেনি ডেজ ক্যান সি ডু ইট ইফ হি ওয়ার্ক অ্যালন। যদি সি একা কাজ করতো তাহলে সে পুরা কাজটা করতে কতদিন সময় নিত? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এ আর বি দুজন আছে, এর সময় লাগছে 10 দিন, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি পারে 12 দিনে। আচ্ছা, টোটাল কাজ হলো 60। এবার কি এর এফিসিয়েন্সি হলো 6 আর বি এর এফিসিয়েন্সি হলো 5, দুজনের এফিসিয়েন্সি হলো 11। কি বলছে তারপরে? যে দে ওয়ার্ক টুগেদার ফর 3 days, আর 3 দিন কিন্তু একসঙ্গে কাজ করলো। তাহলে ওরা যদি একদিনে 11 ইউনিট কাজ করতে পারে তাহলে 3 দিনে কাজ করবে 33 ইউনিট। 33 ইউনিট কাজ, তাহলে 33 ইউনিট কাজ যদি সে করেই দেয় তাহলে বাকি কাজ থাকলো কত? 27 ইউনিট বাকি কাজ পড়ে থাকলো। আচ্ছা, এবার কি বলছে? অ্যান্ড এ ওয়াল অ্যালন কন্টিনিউস, এ কিন্তু কাজটা করে যাচ্ছে। 2 days আফটার দ্যাট, 2 দিন, তার 2 দিন, তাহলে এ 2 দিন পরে সি আসে, তার মানে কি ওই 2 দিন কিন্তু কাজ চলছে। কে কাজ করছে? সেই কাজটা বি যেহেতু চলে গেছে সেহেতু সেই কাজটা কিন্তু করছে এ কিন্তু 2 দিন কাজটা চালিয়ে যাচ্ছে। তাহলে একদিনে কাজ করে 6 ইউনিট, তাহলে 2 দিনে কাজ কত করবে? 12 ইউনিট কাজ কিন্তু করবে। তাহলে এই 12 ইউনিট কাজও কিন্তু হয়ে গেল। তাহলে এর থেকে যদি 12 বাদ দিই তাহলে দাঁড়ালো কত? 15 ইউনিট। 15 ইউনিট কাজ কিন্তু দাঁড়া। এবার কি বলছে? এবার কিন্তু সি চলে এলো এবং সি আসার পরে 2 দিনে কাজটা শেষ হয়ে গেল। তাহলে এবার সি আর এ আর সি দুজনে মিলে 2 দিনে কাজটা কিন্তু শেষ করে দিচ্ছে। কত কাজ করছে? 15 ইউনিট কাজ করছে। তাহলে আমি কিন্তু এটাকেও ভেঙে নিব যে এ যদি আরও 2 দিন কাজ করে তাহলে আরও 2 দিনে এ কত ইউনিট কাজ করবে? 12 ইউনিট কাজ করবে। এ কিন্তু 12 ইউনিট কাজ, কিন্তু 15 থেকে আবার 12 বাদ দিচ্ছি, থাকছে কত? 3 ইউনিট। এই 3 ইউনিট কাজ কিন্তু এই সি করছে একা। 2 দিনে সি একা 3 ইউনিট কাজ করছে। তাহলে এবার আমি কি করব? তাহলে সি যদি 3 ইউনিট কাজ 2 দিনে করতে পারে, সি 3 ইউনিট কাজ 2 দিনে করতে পারে, 1 ইউনিট কাজ করবে কত? 2/3 আর 60 ইউনিট। যেহেতু টোটাল কাজ হলো আমার 60 ইউনিট, এটা হলো টোটাল কাজ। তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? গণিত 60, 3 20, তাহলে 20 দুগুণে 40, এখানে 40 ডেজ। যদি সি একা কাজটা করতে চায় তাহলে সি এর কিন্তু সময় লাগবে 40 ডেজ, 40 দিন সময় লাগবে। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।